আবারও আলোচনায় মেয়েদের ফ্র্যাঞ্চাইজ ফুটবল লিগ। নারী ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ায় এ নিয়ে প্রত্যাশা বেড়েছে সাবিনা খাতুনদের। 2023 সালে ঘোষণা দেওয়া হয়েছিল 15 মে থেকে 4 জুন পর্যন্ত 4টি দল নিয়ে প্রথমবারের মতো হবে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উইমেন সুপার লিগ। সে সময় লোগো ট্রফি উন্মোচন করা হয় জাঁকজমকভাবে। এ নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও শেষ পর্যন্ত পৃষ্ঠপোষক সংকট, ক্লাবগুলোর খেলতে অনাগ্রহ সহ অনেক জটিলতায় আলোর মুখ দেখেনি। সে সময়ের মূল উদ্যোক্তা কে স্পোর্টসের চেয়ারম্যান ফাহাদ করিম এখন বাফুফের নির্বাচিত সহসভাপতি। বাফুফের কর্তারা এরই মধ্যে আশার বাণী শুনিয়েছে শিগগিরই আলোর মুখ দেখবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজ আসর। কিন্তু বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এশিয়ার কোনো দেশেই মেয়েদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজ আসর নেই। বাংলাদেশেই প্রথম হিসাবে এমন আয়োজনে এগিয়ে যাচ্ছে। 2023 সালে 4 দল নিয়ে এই টুর্নামেন্ট করতে চেয়েছিল বাফুফে। এবারও যদি এমনটি করতে চায় তাহলে অন্তত 100 জন মানসম্মত নারী ফুটবলার দরকার। আমরা গতবার ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। বিকেএসপি বলেন এবং কিছু কিছু ইনস্টিটিউশনে আরও কিছু প্লেয়ার্স আছে। আমাদের এইম থাকবে ন্যূনতম 5টা দল দিয়ে করার জন্য, বাট প্লেয়ার লিমিটেশন আপনি যেটা বলেছেন উইচ ইজ এ ভেরি রিয়েলিস্টিক সিচুয়েশন, একটা কনসার্ন বলতে পারেন। সেক্ষেত্রে হ্যাঁ আমরা প্রয়োজন হলে 4টা টিমই করবো, বাট আমি চেষ্টা করবো 5টা টিম করার জন্য যেন লিগটা একটু মোর গেমস হয়, মোর এফেক্টিভ হয়। চান্স ফর আ শট। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতেই মেয়েদের লিগের জন্য পর্যাপ্ত ফুটবলার পাওয়া যায়। দেশটিতে অনেকগুলো খেলার ফ্র্যাঞ্চাইজ আসর থাকলেও মেয়েদের ফুটবলে এমনটি করার সাহস দেখায়নি ভারত। তারা মেয়েদের আইপিএলই চালু করেছে 2023 সালে। সেখানে এদেশে মেয়েদের ফ্র্যাঞ্চাইজ ফুটবল আয়োজন করে দেশের ফুটবলে কতটা লাভবান হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। ফ্র্যাঞ্চাইজি লিগের কনসেপ্টটা কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে। সো আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কারা পসিবল ফ্র্যাঞ্চাইজি। তারা যদি একমত হয়, তারা যদি খরচের সাথে একমত হয়, অনলি দেন ইট উইল বি পসিবল। নারী ফুটবল বাংলাদেশকে যা দিয়েছে অন্য কোনো স্পোর্টস, আমি একদম বলছি কোনো স্পোর্টস, কোনো স্পোর্টিং টিম এটা দেয় নাই। রিপিটেডলি আমরা একটা রিজিনাল সাকসেস তারা দিয়ে এসছে আমাদের ফ্রম এইজ টিল দ্য ন্যাশনাল। সো তাদের জন্য যদি আমরা এটা করতে না পারি এটা কিন্তু দুঃখজনক হবে, এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, আর সেটাই কোনো সন্দেহ নাই। এবং ওই চ্যালেঞ্জটাই কিন্তু আমি নিয়েছিলাম তখন, এখন আমরা আবারও নিব। বাংলাদেশে এখন পর্যন্ত মেয়েদের মানসম্মত ফুটবল লিগ আয়োজন করতে পারছে না বাফুফে। গেল মৌসুমে মেয়েদের লিগে অংশ নেয়নি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লিগ জমে না ওঠায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন নারী ফুটবলাররা। ফ্র্যাঞ্চাইজ লিগ করলে মেয়ে ফুটবলাররা অন্তত আর্থিকভাবে লাভবান হবে। 2011 যে লিগ হয়েছিল তার থেকে কিন্তু লিগের মান আস্তে আস্তে বাড়তেছে। তা আপনি শুরুটা করতে হবে, শুরু করলেই আপনার মানটা বাড়বে। আমাদের তো ধরেন লিগ হয় একটা টিম ভালো টিম করে, সেখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা মেয়েদের খুব কম থাকে। তো ফ্র্যাঞ্চাইজি লিগ যদি হয় তো আপনি মেয়েরা, প্রত্যেকটা মেয়ে আপনার অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এবং লাভবান তারা হবে। এদেশের সবচেয়ে ধনী বোর্ডও মেয়েদের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আয়োজন করেনি এখনও। বিপিএল এর পর বাংলাদেশের দ্বিতীয় যে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হয়েছে সেটি হকি খেলায় 2022 সালের অক্টোবরে। কিন্তু দর্শকবিহীন সেই আসর জমজমাট হয়নি মোটেও। এমনকি স্থানীয় খেলোয়াড়দেরও বেশিরভাগ পাওনা টাকাও পরিশোধ করা হয়নি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় এবং